৩-৪ মাসের বেশি সময় ধরে এই পার্সেলটা আমার কাছে পড়ে আছে। হোপফুলি এর মধ্যে একটা মিক্সার গ্রাইন্ডার আছে। তো এটাকে এখন আনবক্সিং করব। আমি জানি না এটার মধ্যে কেমন আছে, কারণ মিস্টার মুখার্জি জানে। ও আমাকে অনেকদিন আগেই বলেছিল এটা ওপেনিং করো, ভালো লাগবে, আশা করি ভালো জিনিস আছে। বাট আমার ওই কুকওয়েলেরটাতে কাজ চলে যাচ্ছিল ছোট, আমাদের তো এখন আর বেশি মশলাপাতি এসব লাগে না। তো ওটাতে আরামসে চলে যাচ্ছিল বলে আর সেরকমভাবে বের করে হয়ে ওঠেনি। তো আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এটা আমার নতুন মিক্সার গ্রাইন্ডার। আমার ভ্লগ যারা যারা রোজ দেখেন তারা জানেন যে আমার আগের মিক্সার গ্রাইন্ডারটা প্রায় 10 বছর ধরে আমি ইউজ করেছিলাম, আর তারপরে সাডেন একটা ওই শর্ট সার্কিট হলো অ্যান্ড পুরো বাস্ট করলো, পুরো নষ্ট হয়ে গেল। তো এটা হচ্ছে নতুন মিক্সার গ্রাইন্ডার। বাট এটারও না প্রচুর হ্যাপা, মানে নর্মাল মিক্সার গ্রাইন্ডার প্রত্যেকবার আমি পাই না। আমি নিই এটা মিস্টার মুখার্জির। আমি যদি অর্ডার করতাম এই সিম্পল যে মিক্সার গ্রাইন্ডারগুলো হয় সেইগুলো অলওয়েজ ইউজ করি, যেরকম কুকওয়েলেরটা ইউজ করি আপনারা দেখেছেন। বাট এটার না অনেক হ্যাপা, এটা আমি ছাড়া কেউ ইউজই করতে পারে না, যেমন আগেরটা করতে পারতো না। অবভিয়াসলি এটার সাথে একটা জুসার এসেছে যেটা প্রত্যেকবারই আসে। এটা না এই যে একটা জার, মিক্সার গ্রাইন্ডারের জার প্রত্যেকবার 2 থেকে 3টে অপশনস থাকে, বাট এখানে শুধু একটাই অপশনস আছে, মানে এই ছোটোটা, এই মিডিয়াম। এটা ছোটো না বড়ো না, মিডিয়াম সাইজের এই জারটা। এটা মিক্সার গ্রাইন্ডার কম, অক্সিজেন সিলিন্ডার বেশি লাগছে, জানি না কি করে করতে হবে কি। আমার মেবি এটা মনে হচ্ছে এটা জুস বেরোনোর কিছু একটা রাস্তা। এটা খুলছে না কেন এখনো পর্যন্ত? আমি এটাকে কিভাবে অপারেট করব আমি বুঝতে পারিনি। আমি দেখছি ম্যানুয়ালটা পড়ে। তো আমার যে কুকওয়েলের যে ছোট মিক্সার গ্রাইন্ডারটা না, ওটা ধার সামহাও কমে গেছে, ভালোভাবে মিহি হচ্ছে না। পোস্ত ধরুন বাটছি, শুকনো করে বাটছি প্রথমে, তারপরে জল মেশাচ্ছি, বাট স্টিল দানা দানা থেকে যাচ্ছে। বেসিক্যালি এটা আমার কোনো কাজের না, এটাকে আমি রেখে দিচ্ছি। এই জুস ফুস আমি করি না আর খাবো না, মাথা মুন্ডু নেই। তো এই জিনিসটা আমার শুধু দরকার। এই হচ্ছে মিক্সার গ্রাইন্ডারের জার, এটা হচ্ছে মেশিনটা, ঠিক আছে? তো এই দুটো আমি রাখছি, বাকি এগুলো সমস্ত কিছু ওপরেই রেখে দিচ্ছি, এখন আমি ইউজ করব না। রান্নাঘরে জিনিস রাখার জায়গা নেই, এত জিনিস কোথায় রাখবো বলুন তো? আমি শুধু এটা নিয়ে যাচ্ছি নিচে। এই হচ্ছে আজকে মায়ের ফেভারিট, মানে আমাদের সবারই ফেভারিট অবশ্যই, ইলিশ মাছ। তো ইলিশ মাছের ব্যাপার গল্পটা বলি। ইলিশ মাছ আমার শ্বশুরমশাই যতদিন বেঁচেছিলেন উনি ওই সর্ষে বাটা দিয়ে ভাপা বা ঝাল এগুলো খেতে পছন্দ করতেন। আমি আর আমার শাশুড়ি মা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল বা বেগুন আলু দিয়ে ঝোল এটা পছন্দ করতাম, কারণ ইলিশ মাছ তো এমনিতেই গুরুপাক, খেয়ে না খুব অ্যাসিডিটি হয়ে যায়। যেটা করতাম তখন করতাম বাবার মতো ঝাল করতাম, আমাদের মতো ঝোল করতাম। বাট আজকে একই রকমের রান্না হবে, সবাই ঝোলই খাবে। ওই কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে, বেগুন দিয়ে ঝোল হবে। কাঁচা ইলিশ মাছের যে ঝোলটা হয় কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সেটা না প্রচুর লঙ্কা ইউজ করা হয়। বাট আমার শাশুড়ি মা নদী দুজনেই খাবে, আর আমিও খুব একটা ঝাল খাই না সত্যি কথা বলতে কি। না না, 2টো লঙ্কা দিয়েছি, লঙ্কাটা বেটে ঝোলটা হবে। খুব সিম্পল ভাবেই করবো। আজকে তোমার জন্মদিন, এই দিনে তুমি জন্মেছিলে। তোমার মায়ের নাম কি? খুশি কি? আমি জানতাম রানীটা ঠিক থাকবেই থাকবে। খুশি রানী কি? মুখার্জি। মুখার্জি তো বিয়ের পরে হয়েছে। জি, তোমরা ব্যানার্জি ছিলে। বাবার নাম কি ছিল? তোমার বাবার নাম আর তোমার শ্বশুর মশাইয়ের নামের মিনিং একটাই, শিব। ব্যোমকেশ আর ভোলানাথ। বাবার লাগানো এই গোলাপ গাছটা আছে, কতগুলো গোলাপ ধরেছে দেখুন, 1 2 3 4 5 6টা গোলাপ। সাইজগুলো খুব একটা বড় হয়নি, বাট ধরেছে এখন। এই যে আজকে আমার গাছ থেকে একটাও ফুল তুলিনি, যেমন তেমন ফুল ইনট্যাক্ট রয়েছে সব, মানে ওই কেনা ফুলেই পুজো হয়ে গেছে। এখন টাইম ফুলের কটা কালারে ফুল ধরেছে, কি সুন্দর পিচ কালারে। ইয়েলো কালারের ফুলটা না একদিনও ফোটেনি, যেটা আমি লাগালাম। মানে হোয়াইট গোলাপ, যদিও গোলাপের কালার, মানে গোলাপ ফুলটা বিকশিতই ভালোভাবে হয়নি। মাছটা তো ধোয়া আছে, আমরা নুন হলুদ মাখিয়ে নেবো, কারণ ছোট মাসে এসে বলছিল কি হয়েছে না হয়েছে। মাছগুলো ভালো করে নুন হলুদ আর তেল একটু মাখিয়ে নেবো, তাহলে ফাটাফাটিটা একটু কম হবে আর কি। মানুষের পছন্দ অপছন্দের ব্যাপারটা বুঝুন, যে এক একজন মানুষের ইলিশ মাছ অন্তপ্রাণ, মানে প্রচন্ড পছন্দের, মানে জাস্ট চোখ বন্ধ করে খেয়ে নেবে। আর কিছু কিছু মানুষ ইলিশ মাছ সহ্যই করতে পারে না। আমরা যারা ইলিশ প্রিয় মানুষ, তাদের ইলিশ মাছের গন্ধটাই এতটা ভালো লাগে যে গন্ধ দিয়েই ভাত খেয়ে নিতে পারবো। আবার অনেকে এর গন্ধটা সহ্যই করতে পারে না। মায়ের জন্মদিনের উইশ চলে এসছে। থ্যাংক ইউ, ভালো থাকিস, তোরা সব ভালো থাকিস। ওইটা ইয়ে করে রেখে দেবে, পরে দেখতে পারবে। সারা জীবনের ভিডিও আছে, আমার শ্বশুরেরও তো সব ভিডিও আছে। সব ইউটিউবে এলো সারা জীবনে, আমরা যখন বুড়িয়ে যাবো তখনও দেখতে পাবো। বিশেষ করে জীবনে আশফল খাবো না আমি। ও তো কেউ খায়। আর আশফলের প্রতি না আমার অদ্ভুত একটা ইয়ে রয়েছে, নেশা রয়েছে। সবারই যেমন বিড়ি সিগারেট মদের নেশা থেকে আমার আশফলের নেশা আছে, জানেন তো? মানে আমি 2-4টে খেয়ে থাকতে পারি না, 1 কিলো একবারে খেয়ে নিই। সেই যে কি শরীর খারাপ হয়েছে, এখন হাত পা কাঁপছে এরকম করে, খিদে পাচ্ছে না, কিন্তু এদিকে খেলে শরীরটা ভালো লাগছে।
অথচ খিদেও পাচ্ছি না, মাথা ঘুরছে, কিরম হচ্ছে যেন, আমি শরীরে কোনো জোর পাচ্ছি না। আমি ওই জন্য কালকে ব্লগও দিইনি। আমি সারাদিন শুয়ে তো ব্লগ কি দেবো। আজকে আমি এখন একটু মুড়ি টুড়ি খাবো। এখন ওই পাউরুটি, সত্যি কথা বলতে কি আমি ওই এমন টাইপের ভাবে মানুষ হয়েছে, রুটিতে আমার পোষায় না। আমার দু চোখের বিষ পাউরুটি আর রুটি। তো এখন আমি মুড়ি খাবো, নাহলে ভাতে মুড়ি খাবো। আলু সেদ্ধ করে দিয়েছে, টমেটো দিয়ে ভাজা লঙ্কা দিয়ে মাখবো, দিয়ে খাবো। এইখানে বেগুন কাটা হয়েছে, বেগুনের জন্য ওই বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল হবে। আর এখানে দেখতে পাচ্ছেন চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, একদম সবার লাস্টে ভাতটা করব। এটা হচ্ছে আমার খাবার, ভাতে মুড়ি, একদম শুকনো লঙ্কা টমেটো দিয়ে মেখেছি, একটুখানি নিয়েছি, বেশি খাবো না। অনেকের দেখবেন এরকম মনে হয় যে আমি যে জিনিসটা সারা জীবনে পাইনি সেই জিনিসটা কেন অন্যকে দেবো, আমি যখন পাইনি অন্য কেউ পেতে দেবো না। বাট আমার ক্ষেত্রে না, পুরোপুরি ডিফারেন্ট। আমার মনে হয় আমি যেগুলো পাইনি, বা আমি যে হেল্পগুলো কারোর কাছ থেকে পাইনি, বা আমি যে ব্যবহারটা কারোর কাছ থেকে পাইনি, সেই ব্যবহারটা আমি অন্যকেই দেবো। কারণ আমার নিজের যেটা খারাপ লেগেছিলো, আমি চাই না যে আমার জন্য বা অন্য কারোর জন্য সেটা তার খারাপ লাগুক। সেই জন্য প্রত্যেকটা বিষয়ে নিজের সাধ্য মতো যতটা চেষ্টা করি কাউকে ভালো লাগানোরই চেষ্টা করি, কাউকে আমার কাছ থেকে হার্ট করার চেষ্টা করি না, যতক্ষণ না সে আমাকে আছলা বাঁশ দিচ্ছে ততক্ষণ। এবার কেউ যদি আপনাকে ইচ্ছে করে এসে পাগল, অসভ্য, অসহ্য বলে, তখন তো আপনি নিজেও টেম্পার ঠিক রাখতে পারবেন না, তাই না? আমরা কর্কট রাশি বলুন আর মূলাঙ্ক 3 বলুন, ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ সামনের লোকটা আমার সাথে ভালো ব্যবহার করছে বা কিছুই করছে না, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো। যারা আমার সাথে কথাও বলছে না, কিছু না, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের কাছে ভালো। বাট দ্য মোমেন্ট তুমি আমাকে বাঁশ দেবে, আমি সেই বাঁশটা ঘুরিয়ে তোমাকে দেবই দেবো। আর আমার মনে হয় পৃথিবীতে 90% মানুষই ওরকম, আর এরকম হওয়াই দরকার। পোলাইটের চক্করে নিজের পেছনে বাঁশ নিয়ে অন্যের সাথে ভালো ব্যবহার করার কোনো মানেই হয় না। স্বয়ং কৃষ্ণ বলে গেছেন, যে যেরকম তার সাথে ঠিক সেরকম ব্যবহারই করবে। দিদি, এই হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। বেগুন আমি বেশি ভাজিনি একটাই কারণে, কারণ শাশুড়ি মায়ের এমনিতেই পেটের অবস্থা ভালো নেই, বেশি তেল লাগবে, জাস্ট হালকা করে সেকে নিয়ে ঝোলটা করেছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোলটা হয়েছে ইলিশ মাছের। হ্যাঁ, এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা, এখানে রয়েছে ইলিশ মাছের তেল, আর এই হলো আজকে শো স্টপার গুড়ের পায়েস। এই হলো আমার বাসমতি চালের ভাত। আজকে সবকিছু সিম্পল হয়েছে, জন্মদিনের স্পেশাল থালি ফালি কিছুই হয়নি, বাট যেটুকু হয়েছে না, এটা তৃপ্তি করে খাওয়ার মতো। আর এই প্রথমবার আমি বেগুনটাকে প্রায় নাকে বরাবর ভেজে আমি রান্না করলাম, বাট তাতেও এত টেস্ট হয়েছে কি বলবো। অল্প করিস না। এটা করছি না, তুলে নাও, চামচে তুলে নাও। হ্যাঁ না, জন্মদিন, হ্যাপি বার্থডে, বার্থডে গার্ল, তুমি তো বার্থডে গার্ল। আমি জানি তো পায়েসটা এমন হয়েছে, মা ছাড়তে পারেনি। তুমি যখন বসে খিদে পায়, টিভি দেখো, তখন বাইক ভাটি পায়েস ধরে দেবে। দারুণ হয়েছে। হেভি হয়েছে, গন্ধ ছাড়ছে। আমি ওটাতে বলছি পায়েসটা এমন হয়েছে, মা পায়েসটাই খেয়ে নেবে। কিন্তু এই যে তেল ইলিশের পরে যদি পায়েসটা খাও না, তোমাকে আর সামলানো যাবে না। তুইও খাবি? আমি টেনে নেবো, আমার টেনে নেবো, আমার কিছু হয় না। তুই খাবি, আমি কেন খাবো না? ব্যাপারটা বলতে তুমি আমার মতো নিতে পারবে? তোমার একটু খেলেই পেট খারাপ হয়ে যাচ্ছে। এসো। বর্ষার প্রথম ইলিশ। এই চালটাও তো হেভি, কি দাওয়াত। হ্যাঁ, এরকম চালে ইলিশ মাছ যায়, আমি অন্য কেমন খারাপ হবে না। ভালোই হবে, ভালো দোকান থেকেই আনা। মা বসেছে খেতে এখন। বৌমা, ইলসা মাছ ভাতে খাইছো? কাইলে আর ভুলতে পারুম না। ইলিশ মাছটা ভালো আছে। ওদের ডিম থাকলে বেশি ভালো। ডিমটাকে মিস করছি। ইলিশ মাছের ডিম ইলিশ মাছের থেকেও টেস্টি হয়। এসে গেছে শিবানিয়া মুখে। চলে আসবি। চলে আসবি, আসতে দে। বাড়িতে ফিরেই পায়েস খেতে বসে গেছে। কি জ্বালা। খেলে ইলিশ মাছটা খেলে? শরীর খারাপ, কেউ বাদদুয়া দিয়ে দিয়ে, আর এই বাদদুয়াটা আমার যত হেটার্সরা আছে তারাই দিয়েছে। কিচ্ছু খেয়ে সহ্য হচ্ছে না, না আম খেয়ে সহ্য হচ্ছে, না দুধ খেয়ে সহ্য হচ্ছে, না পায়েস খেয়ে সহ্য হচ্ছে, না ইলিশ মাছ খেয়ে সহ্য হচ্ছে। যদিও এইসব খেয়ে কারো সহ্য হয় না, যদিও এই সমস্ত একসাথে খেলে সবাই এখন উপরে চলে যাবে, বাট আমি একমাত্র যে বেঁচে আছি, নিচে শুয়ে আছি। আমি আজকে পেট খারাপ, পেট কিন্তু খারাপ, তারপরেও আজকে ভাত, ইলিশ মাছের তেল, ইলিশ মাছের ঝোল, একদম ঘন ঘন দুধের পায়েস, তার সঙ্গে আম। বুঝলি কেসটা? আমি এখন ঘুমোচ্ছি, বুঝলি? মরে গেলে ডেকে দিবি। ডাকবো কেরম? আমি ওপরে ছেড়ে গেলেও শান্তিতে থাকতে পারবে লাইফে, এত এত চেঁচামেচি শুনতে হবে না। এই তাড়াতাড়ি স্নান কর, তাড়াতাড়ি এই কর, তাড়াতাড়ি ওই কর, তাড়াতাড়ি এই কর, তাড়াতাড়ি। আমি না চুলের স্টাইলটা দেখে আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে যাই। আমার শুয়ে ওঠার পর এখন এরকম লাগছে যে মানে হয় না চুলে বাবল গাম আটকে গেলে যে এদিক ওদিক দিয়ে কেটে দিয়ে যেরকম যে একটা হেয়ার স্টাইল হয়ে যায়, সেরকম হয়ে গেছে। দেখো এটা টাক আমার, এটা আমার বাবার জন্য, আমার বাবারও এরকম এরকম। এখানে এই দুটো সাইড টাক আর মাঝখানটা একটুখানি এরকম
এরম শেপে আছে। আমি এতক্ষণ ধরে শুয়ে শুয়ে হরর সিরিজ দেখছিলাম, অনেক কষ্টে একটু শর্টসে ভিউ কামিয়েছি। ডাউন হতে দেওয়া যাবে না, মানে রিচ ডাউন হতে দেওয়া যাবে না। তো এখন আমি উঠে গেট রেডি উইথ মি বানাবো। রেডি কিন্তু কোথাও নেই, কোথাও যাওয়ারও নেই, কিন্তু শুধু শুধু গেট রেডি উইথ মি। ঘাড়ে ব্যথা হচ্ছে, জ্বর জ্বর লাগছে, তাতেও গেট রেডি উইথ মি। আলাদা লেভেলের ডেডিকেশন এটা। কিন্তু পাশের বাড়িতে একটা দোলনা আছে, দোলনাটা নিজে নিজেই দুলছে। এটা কি সিরিয়াসলি হচ্ছে না হাওয়া দিচ্ছে? দাদা চালু করে না দাদা, দেখো মিথ্যা কথা কেন বলবো? হঠাৎ করে কোথায় যাচ্ছিস সুস্মিতা? হয়নি বন্ধু। হার্টের পেশেন্টটাকে কিছু বলো একটা। কি বলবো? মরে গেছিলাম। কিছুই মরে যাওনি, ঠিক আছে চলো। তো নদীর দুয়াতে আমি ফেরত এলাম। আমরা এখন সৌমর জিম দেখতে যাচ্ছি। কত দূর হয়েছে ওর জিমে। আমরা যখন গেছিলাম তখন জিমটা পুরো ফাঁকা ছিল, এখন ইকুইপমেন্টস বসে গেছে। তো এখন আমরা দেখতে যাচ্ছি এবং লাফালাফিও করে আসবো, ট্রেডমিলে দৌড়ে পৌড়ে আসবো। হ্যাঁ তুই তো দেখিস। তুমি জিম আর এখানের মধ্যে তুমি গিয়ে বলবে আচ্ছা পাইনি তো হাতটা। এসে গেছি জিমে সামনে, এবার পদার্পণ করব। জিমের লাইট অলরেডি জ্বলে গেছে, দেখুন লাল নীল হলুদ কালো সব জ্বলছে। কি গন্ধ রে, এরকম গন্ধ কেন? ও কার্ডবোর্ড গুলো না, আমি যখন আগের বার এসেছিলাম এগুলো কিচ্ছু ছিল না, নোংরা ছিল। এবারে গ্যাস ফ্রাস সব বসে গেছে। আমরা এবার ঢুকছি জিমে, চলুন আপনারাও ঢুকুন। ও ইকুইপমেন্টস বসেছে ঠিকই, বাট এখনো পরিষ্কার হয়নি। ই বাবা, এই তো পুরো মনস্টারের মতো ট্রেডমিল রে ভাই। ব্যাস ওই এয়ার বাবলস পেয়ে গেছে নদী। এইটাকে কিভাবে কি করতে আমাদেরকে একটু শিখিয়ে দাও আশা রাখি এইগুলোকে। পূজা প্রথমেই টাইট, পূজা প্রথমেই চেস্ট ওয়ার্কআউট করছে। মানে দুটো দুদিক দিয়ে যাচ্ছে, মানে ওর একটা হাতে এরকম যাচ্ছে, একটা হাতে এরকম আলাদা আলাদা যাচ্ছে। ও পুরো বসেছিস কেন ঠ্যাং তুলে জিমে এসে? সুস্মিতা বলছে এটা কোনো পারো না, ঢুকিয়ে দেবে যে কিছু আসছে না। আরে তোল, শোন পুরোটা শুতে হবে। শো এবার ওঠ। আজকেই সব ভুড়ি ফুড়ি কমিয়ে দে। প্রচন্ড এক্সারসাইজ করছে। আমি ইলিশ মাছ খেয়ে এসে এক্সারসাইজ। আমাদের ট্রেডমিলটা দেখো, দু পেটি কমে গেছে। ওঠ উল্টে ও আচ্ছা, মানে আর্মস টোন করার জন্য, তাই তো? এখন চলছে সব ইকুইপমেন্টসের, মানে টেস্টিং চলছে সব, কিরম কি হচ্ছে না হচ্ছে। আর এটা কি? এটা এটা কি? এটা কি বসে বসে? হ্যাঁ, ইনার থাই। পেয়ে গেছিস জিম করে? বেরো এখান থেকে, আঁশফল খা নিচে। আঁশফল আমি ভরাই তো 1 কিলো করে একবারে। ওই জন্য আটকে গেছিল। ওটা তো তোমার জন্য গানটা লিখেছি। মাধুরী দীক্ষিতের যে ধাক্কা ধাক্কা কারেনে লাগা গানটা, ওটা সৌমুখে ডেডিকেট করা হয়েছে। কিছু দেখা যাচ্ছে না, এখন ঢাকা হয়ে গেছে। এখন আমি আর কাউকে কিছু বলিনি তুমি কিভাবে মরে গেছিলে। বন্ধুগণ তোমরা একটু অনেস্ট রিভিউ দিও মোদির ভিডিওতে জিমটা আমার কেমন হচ্ছে সেই হিসাবে। আর সবাই একটু ভালো করে ফিডব্যাক দিন যে এর থেকে ভালো জিম কি হতে পারে। জানি না, এই সারাক্ষণ কানের কাছে গেয়েই যাচ্ছে গান। ও লাইট দেখাচ্ছে, এই যে লাইট দেখুন, ও আমাকে কানের কাছে গেয়েই যাচ্ছে। ভালো দাও অনেস্ট ফিডব্যাক। এই যে পেছনে এই সমস্ত ইকুইপমেন্টসগুলো রয়েছে। আর তার জিমের মালিক এইসব করে যাচ্ছে, তার বউ বলছে বারবিকিউ নেশনে খেয়ে আসি, চলো বারবিকিউ নেশন। এই বারবিকিউ নেশনে খেয়ে আসতে বলছে। বারবিকিউ নেশনে খেয়ে গিয়ে যাও। ঢুকলো ছেলে, তুরন মেরে বললাম বাবা আমি তাহলে শনিবার করে আসবো। তো পা টোন করছে, কিন্তু ওর পা টোনই আছে, আর কি করবি টোন। ওঠ। আমার চা তেষ্টা জল তেষ্টা সব একসাথে সব পেয়ে গেছে। আমরা প্রচুর এক্সারসাইজ করে থকে গেছি, এখন আর পাচ্ছি না লিটারে নিতে। আমরা এখন বাড়ি যাচ্ছি, গিয়ে জল চা খাবো সব। জল চা? ইয়েস। আর মেয়ে যেন এক্সারসাইজ করে আর পারছে না। সপের কীর্তন দুটো আয়। সবাই ভিডিও হচ্ছে এখন, সাইকেল চালাচ্ছে। আমার জামাটা কেমন ঝালঝাল লাগছে না আজকে। রিসেপশনের চেয়ার। এটা রিসেপশনের চেয়ার। সৌম মানে ইয়ে করছে, ট্রাই করছে। আসুন
এটা এটা ভিডিও আসুন দিদি আসুন আসুন। আসুন আসুন যদি আপনারা যদি একটু মোটা সোটা কেউ হয় আপনি আমার জিমে আসুন। আমি আপনাকে মিনিমাম 1-1.5 বছর পরে আপনি মোটামুটি একটা ঠিকঠাক ফিগার শোনো না, হ্যান্ডসাম রিসেপশনিস্ট বুঝতে পারছো তো এখানে রিসেপশন হ্যান্ডসাম রিসেপশনিস্ট তার সঙ্গে সুন্দর চেয়ারও রয়েছে। মুখদারিটা আগে বাড়াও নালে হ্যান্ডসাম না না ঠিক আছে এখন তো না রুবি রুবি তার সঙ্গে একটা ট্যাটু করিয়েছে একটা বিশাল বড় হ্যান্ডসাম ব্যাপার স্যাপার করার জন্য, বুঝেছো? ওটাকে ফোকাস করো কতবার জয় করবো? শ্রীরাম কতবার ফোকাস করবো? চলো শুভ মেয়ে ডাক্তার হ্যাঁ চলো 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 ওকে আমরা বাড়ি ফিরে এসে গেছি। নদী বলছে কিছু খাবো, কিন্তু কি খাবো মুখে বলতে পারছে না। ও না সুজি খাবে, রুটি খাবে না, ও চাউমিন খাবে, কিচ্ছু খাবে না, কিন্তু কিছু খাবে। এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গিয়ে মানে সব কিছুরই শ্রাদ্ধ হয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম যে পাউরুটি শ্রাদ্ধ করি। একটা রেসিপি দেখেছিলাম, বাট ওটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট জিনিস ছিল যেটা আমার কাছে এখন নেই। আর সব থেকে বড় কথা না, আমি দুধের পরিমাণটা এখানে বেশি দিয়ে দিয়েছিলাম। তো পাউরুটি করতে করতে দাদাভাই এসেছিলো মায়ের সাথে দেখা করতে বার্থডের জন্য। যদিও এখন সবাই ব্যস্ত, সবারই কাজের প্রচুর চাপ, তো দাদাভাইকে 1 কাপ কফি করে দিলাম, বাট কফিটা দাদাভাইয়ের পেটে পুরোটা যায়নি, তার আগেই কাপটা ভেঙে গেছিলো। তো দাদাভাই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, দাদাভাই মিটিং ছিল, ওই জন্য আর সেরকমভাবে কিছু ইন্টারাক্ট করা হয়নি। এখানে পাউরুটিগুলোকে দুধ দিয়ে ভালো করে মন্ডের মতো করে তেলে ভেজে নিতে হবে। তেলে একদম ওই কড়া কড়া করে ভেজে ডোনাটের মতো শেপ দেওয়া যায়, লম্বা শেপ, যে কোনো শেপ দেওয়া যায়, দিয়ে ভেজে দিয়ে তারপরে ওটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। তো সন্ধেবেলার টিফিন করার জন্য এই 4টে নদীর জন্য যথেষ্ট। তো আমি 4টে মোটামুটি বেশ ভালো করে একদম ডিপ ফ্রাই করে নিয়েছি, নাহলে ভেতরটা যেন কাঁচা না থাকে। উঁচু আছে ভাজলে আবার ভেতর কাঁচা থেকে যাবে। তো এর ওপর থেকে ফেভারিট ওই নিউটেলা বা নাটেলা স্প্রেড দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে, তার উপর থেকে একটু চকলেট সিরাপ। এটা খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের। টিফিনেও দেওয়া যায়, এমনি মানে যদি আপনারা স্কুলে টিফিন দিতে চান তো ওরা খুবই পছন্দ করবে। কিন্তু কেমন এরকম লাগছে না বাবা, চোখ আর খুলছে না ওর, এমন ওর লাগছে এগুলো পুরো ডেজার্টের মতো। বল তো বার্থডের দিনে তো মা কেক কাটতে চায় না, স্বাভাবিক, মানে আমরাই এই বয়সে এসে কাটতে চাই না, মা তো চাই না, বলে যে এর বয়সে আর ভাল লাগে না, এসবগুলো করিস না। তো আলাদা করে এই জন্য কেকের ব্যবস্থা করি না। আমি মিসেস মুখার্জিকে বলেছিলাম, মা কখনো ওই বাস্কিন রবিন্সের ওই আইসক্রিম যে চিজ কেকগুলো হয় না, ওগুলো কোনোদিন খাইনি, তো ওটাই বরঞ্চ নিয়ে এসো, মানে খাবে, অ্যাটলিস্ট খাবে, কাটুক না কাটুক খাবে। মিসেস মুখার্জি অফিস থেকে ফেরার সময় ওটাই নিয়ে আসবে, আর আমরা সবাই মিলে রাত্রেবেলাটা খাবো। বাট রাত্রেবেলাটা না খুব সিম্পল রেখেছি, কারণ সবারই পেটের অবস্থা ভালো না, দুপুরবেলায় পায়েস আম। ততক্ষণ আমি যেটা করবো, আমার এই সাইডে ওয়ার্ড্রপে প্রচুর মেকআপ প্রোডাক্টস আছে, যেইগুলো আমি ইউজ করতে পারছি না এই কারণে, কারণ ভেতরে ঢুকে আছে, আর সামনে না থাকলে তাড়াহুড়োর সময় আমার হয় না। আমার তো ধরুন আর মেকআপের জন্য বা গেট রেডি মি যে শ্যুটগুলো করি, ওগুলো জন্য তো প্রচুর টাইম দিতে পারি না, আমার তো সংসারে অনেক কাজ ফাজ রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে। তো সেই জন্য এই সাইডে সমস্ত কিছু রেখেছি, দেখা যাক এইগুলো বের করে একটা সাইডে করবো, যাতে চোখের সামনে রাখবো, যখন মেকআপ করবো ইউজ করতে পারি। প্রথমেই যেটা আমি খুঁজবো সেটা হচ্ছে আমার লিপ গ্লস। আমার ওপরে প্রচুর লিপ গ্লস আছে, সেই গ্লস ইউজ আমি করতে পারছি না, তো এই ফার্স্টে এই তাকটা নামাই, তারপরে অন্যগুলো দেখবো। এই পারফিউমটা না এত ভাইরাল হয়েছিল, এই কেনাজের ফরচুনা, কারণ আমার না ট্যাঙ্গি ফ্লেভারের স্মেলগুলো খুব একটা ভালো লাগে না, এই ফুলের স্মেল যেগুলো সেগুলো বেশি ভালো লাগে। এই আইশ্যাডো প্যালেটটা এত সুন্দর একটা কালারফুল আইশ্যাডো প্যালেট, এখানেই পড়েছিলাম, আমি ইউজও করছিলাম না। কি অসম্ভব সুন্দর কালারগুলো দেখুন, আমি কয়েকটা সোয়াচ করে দেখাচ্ছি আপনাদের কতটা পিগমেন্টেড। মোটামুটি অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি, সামনাসামনি যা মেকআপ প্রোডাক্টসগুলো লাগে সেগুলো সব বের করে রেখে দিয়েছি। একটা পিয়ার প্যাকেজে পাঠিয়েছিল এমক্যাফিনের সানকিস্ট ভ্যানিলা পারফিউম বডি মিস্ট, অসাধারণ গন্ধ। না এটা অ্যাকোয়ালজিকার, এইটা ইউজ করে দেখবেন, অসাধারণ গন্ধ। মা কেক কাটছে এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বন্ধু বল হ্যাপি বার্থডে। কি বার এই তো আগে ভাগে খেতে বসে গেছে, কার খাওয়া হচ্ছে না হচ্ছে দেখার দরকার। ফেস ম্যাসাজ চলছে মিস্টার মুখার্জির, এই যে বিউটিশিয়ান এসে হাজির হয়ে গেছে আমাদের মাঝখানে। ও মেকআপও করে, আর্টিস্ট, আর আমি আর্ট। আমার নিজে আবার টেডি বিয়ার দিয়ে শুয়েছে। হ্যাঁ ওটা মেশিন দিয়েছে ঘাড়ের কাছে রিল্যাক্স করার জন্য। রাত্রি 11টা 11 আমি এখানে গ্রাম চিকিৎসালয় দেখছি প্রাইমে। কারা কারা দেখেছেন? ওই গ্রাম পঞ্চায়েতের মতোই আর কি, পঞ্চায়েতের মতোই, বাট একটু অন্যটাই, বাট বেশ ভালো লাগছে, মানে সব ক্যারেক্টারগুলো ভালো। এখন বাজছে 11টা 20, তো আমার এই ঘড়িতে বাজছে, আমার ফোন মোবাইলে বাজছে 11টা 11, এখানে বাজছে 11টা 20। গুড নাইট, কালকে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। বাই 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 বাই।